আল্লাহ বলেন, ও মুসা, ওই মাসুম বাচ্চা বারবার বারবার বলে আমি আল্লাহ নাকি রহমান, আমি আল্লাহ নাকি রহিম। ওই মাসুম বাচ্চার জবাব দিয়া যখন বলে, ওই মাসুম বাচ্চার বিসমিল্লাহ শুনতে শুনতে আমি আল্লাহর কুদরতি অন্তর বড় ঠান্ডা হয়ে গেছে, আমি আল্লাহর কলিজাটা বড় ঠান্ডা হয়ে গেছে। ওই সন্তান যে শুধু আমি আল্লাহকে রহমান রহিম বলে ডাকে, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। সন্তানের এই আমলের কারণে আমি আল্লাহ খুশি হইয়া ওর বাবার জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। কারণ ওই বান্দার সন্তান আমি আল্লাহকে রহমান আর রহিম বলে ডাক দিয়েছে। এখন যদি আমি ওর বাবাকে মাফ না করি তাহলে রহমান আর রহিম নামের বরকত থাকে না। রহমান আর রহিম নামের বরকতে ওই গুনাহগার বান্দাটাকে মাফ করে দিয়ে আমি আল্লাহ ওর কবরটাকে জান্নাতের বাগান বানায় দিয়েছি। বিসমিল্লাহর বরকতে কবরের আযাব মাফ। ও মুসলমান গো, এজন্য একটা সন্তানকে মাদ্রাসায় দেন, সন্তান কোরআন পড়বে। আপনি হয়তো দুনিয়ায় থাকবেন না, ওই সন্তান আপনার জন্য কোরআন পড়ে 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 দোয়া করবে। সন্তান কোরআন তেলাওয়াত করবে, আপনি কবরে শুয়া শুয়া সব পাইবেন। পয়গম্বর মুসা রাস্তা দিয়া সফরে যাইতেছে, যাওয়ার সময় তাকায় দেখতেছেন রাস্তার কিনারায় একটা কবর, ওই কবরের ভিতরে আযাব চলতেছে। পয়গম্বর মুসা নবী সফরে চলে গেলেন, আবার সফর শেষ করে যখন ফেরত আসতেছেন তাকায়া দেখে যেই কবরে যাওয়ার সময় দেখছে আযাব হয়, ওই কবরের ভিতর এখন জান্নাতের বাগান। পয়গম্বর মুসা আল্লাহর কাছে প্রশ্ন করলেন, ও দয়ার মালিক, যাওয়ার সময় দেখলাম এই কবরের ভিতরে আযাব, এখন দেখতেছি কবরটা জান্নাতের বাগান, কি তোমার কারিশমা কুদরত একটু জানাইয়া দাও। আমার আল্লাহ বলেন, ও পয়গম্বর মুসা, ভালো করে শুনো, এই আল্লাহ পাকের বান্দা দুনিয়ার জমিন আমার একজন নাফরমান বান্দা ছিল, একজন গুনাহগার বান্দা ছিল। সারা জীবন আমি আল্লাহর কোনো তেমন ইবাদত করে নাই, ফাঁকে 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 করত, সুযোগ হইলে মনে চাইলে করতো, না হয় করতো না, এরকম একটা গুনাহগার বান্দা ছিল, কিন্তু ইমানদার ছিল। আমার এই বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হয় তখন এই বান্দার স্ত্রী ছিল গর্ভবতী। আমার বান্দা ইন্তেকালের সময় স্ত্রীকে ওসিয়ত করে আসছেন, বিবি আমার সন্তান তোমার গর্ভে আছে, ছেলে না মেয়ে আমি তো জানি না, তবে আমার যে সন্তানই আল্লাহ দিক না কেন, এই সন্তানটাকে তুমি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করবা। পয়গম্বর মুসাকে আমার আল্লাহ বলতেছেন, ও মুসা শোনো, আমার বান্দা ইন্তেকালের পরে আমার ওই বান্দির গর্ভের সন্তান ভূমিষ্ঠ হলো। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর আস্তে আস্তে সন্তান বড় হইল, এখন সন্তান কথা বলতে পারে। সন্তানের মা সন্তানটাকে একজন আলেমের কাছে নিয়ে গেল, নিয়ে বলতেছে, আমার এই সন্তানটাকে ধর্মীয় শিক্ষা শিক্ষিত করে দেন, এই সন্তানটাকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দেন। ওই সন্তান ওস্তাদের কাছে যায়, বাড়িতে আসে শিখতেছেন। সন্তানকে ওস্তাদ একটা সবক দিয়েছেন, ও সন্তান তুমি বেশি বেশি পড়বা বিসমিল্লাহির রহমানির রহিম। সন্তান উস্তাদের কাছ থেকে বিসমিল্লাহ শিখে এখন শুধু বেশি বেশি বিসমিল্লাহ পড়ে।
সন্তান হাঁটতেছে পরে বিসমিল্লাহির রহমানির রহিম, সন্তান খানা খায় পরে বিসমিল্লাহ, সন্তান ঘুমাইতে যায় বলে বিসমিল্লাহ। দেখবেন ছোট ছোট বাচ্চারা তারা নুরানিতে পড়ে, বক্তব্যে পড়ে, ওদেরকে যে দোয়াগুলো শেখানো হয় এগুলো কিন্তু ওরা সবসময় শুধু পড়তেই থাকে। কথা বলেন ঠিক কিনা? রাস্তায় হাঁটে আর মাখরাজ পড়ে, 1 নাম্বার মাখরাজ, হলকের শুরু হইতে পড়তেই থাকে, ঘুমের শুরুতে এই দোয়া পড়িতে হয়। ছোট ছোট বাচ্চারা দেখবেন রাস্তায় হাঁটে আর এই দোয়াগুলো পড়ে। ওই সন্তানকে ওস্তাদ শিখাইছে একটা দোয়া, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ো। সন্তান শুধু বিসমিল্লাহ 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 পড়ে। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর মূসা, আমার ওই শিশু মাসুম বাচ্চা বলতেছেন বিসমিল্লাহ, বারবার 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 বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহর ভিতরে 2টা শব্দ আছে, রহমান আর একটা হলো রহিম, যেটা আল্লাহ তাআলার সিফাতি নাম। আল্লাহ বলেন, ও মুসা, এই মাসুম বাচ্চা বারবার বারবার বলে আমি আল্লাহ নাকি রহমান, আমি আল্লাহ নাকি রহিম। ওই মাসুম বাচ্চার জবাব দিয়া যখন বলে, ওই মাসুম বাচ্চার বিসমিল্লাহ শুনতে শুনতে আমি আল্লাহর কুদরতি অন্তর বড় ঠান্ডা হয়ে গেছে, আমি আল্লাহর কলিজাটা বড় ঠান্ডা হয়ে গেছে। ওই সন্তান যে শুধু আমি আল্লাহকে রহমান রহিম বলে ডাকে, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। সন্তানের এই আমলের কারণে আমি আল্লাহ খুশি হইয়া ওর বাবার জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। কারণ ওই বান্দার সন্তান আমি আল্লাহকে রহমান আর রহিম বলে ডাক দিয়েছে। এখন যদি আমি ওর বাবাকে মাফ না করি তাহলে রহমান আর রহিম নামের বরকত থাকে না। রহমান আর রহিম নামের বরকতে ওই গুনাহগার বান্দাটাকে মাফ করে দিয়ে আমি আল্লাহ ওর কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিয়েছি। বিসমিল্লাহর বরকতে কবরের আযাব মাফ। ও মুসলমান গো, এজন্য একটা সন্তানকে মাদ্রাসায় দেন, সন্তান কোরআন পড়বে। আপনি হয়তো দুনিয়ায় থাকবেন না, ওই সন্তান আপনার জন্য কোরআন পড়ে 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 দোয়া করবে। সন্তান কোরআন তেলাওয়াত করবে, আপনি কবরে শুয়া শুয়া সব পাইবেন। এজন্য মুসলমান নবীর উম্মতের দল সন্তানদেরকে কোরআন শিখাইয়া যান। কম পক্ষে নুরানি মাদ্রাসায় ঢুকাইয়া 3টা বছর পড়াইবেন। এরপরে আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার যা মনে চায় বানান, ব্যারিস্টার বানাইবেন, বানান, কোনো আপত্তি নাই, নিষেধও করব না। তবে প্রাথমিকভাবে 3টা বছর সন্তানটাকে মাদ্রাসায় ঢুকাইয়া নুরানি শিক্ষা দিবেন। কারণ এই 3 বছরে ওর নামাজের দোয়া, নামাজের যত মাসআলা আছে, রোজার মাসআলা, ওযু ভঙ্গের কারণ, নামাজ ভঙ্গের কারণ সবগুলো শিখে যাবে। এরপরে সন্তানটা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, বৈজ্ঞানিক হবে, কিন্তু নাস্তিক হবে না। কি হবে না? আর যদি কোরআন না শিখাইয়া, হাদিস না শিখাইয়া এরপরে স্কুল কলেজ ভার্সিটিতে ভরান, নাস্তিক হওয়ার সম্ভাবনা 95%। কারণ যার ভিতরে কোরআন থাকে সে কখনো নাস্তিক হয় না। নাস্তিক হয়? নাস্তিক তাসলিমা নাসরিন নাস্তিক হয়েছে গা দুনিয়ার লাইনে শিক্ষিত ডাক্তার। তো দুনিয়ার লাইনে ডাক্তার হওয়ার পর নাস্তিক হয়েছে গা, বলে কোরআনের শিক্ষা হয় নাই। বড় বড় নাস্তিক গুলারে দেখবেন দুনিয়ার লাইনে বহু শিক্ষিত, এরপরও নাস্তিক কেন? বলে কোরআনের শিক্ষা পায় নাই। এজন্য মানুষের মতো মানুষ যদি বানাইতে চান তাহলে এই সন্তানটাকে নুরানিতে ঢুকাইয়া 3টা বছর আগে কোরআনটা শিখাইয়া দেয়।
ইনশাআল্লাহ দিব তো? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের সন্তানগুলোকে কোরআনওয়ালা সন্তান বানাবার তৌফিক দান করুন, পড়েন আমিন।